ভাইয়া হাত তো আর কিছু দিবেন নাই, হাত দুয়া সন্তান, ফোনের বাপ নাই। এই মুহূর্তে যদি আত্মশহীদ হন পরে আর ফুয়াদুর বাইসি দেন মামার কদমত কোরবানি বেল্লাই, আর মামা তো নীতির অটুট, ইসলাম জিন্দা করি বেল্লাই, আর মামা কারবালার জমিনে শহীদ হতে আম্মা আর ইয়েন রিপোর্ট পাইবে নাই, অনে মার দুদুর কসম দিয়ে রেখে দিন, আর বাবার অনে বুঝেবেন বাসি তাইনি, আর মামার কদমত কোরবানি বেল্লাই যাই গুই নিজের বনে রয়েছে রে ভাইজান। আর তো এখনো রত্ন নাই, আর তো দুয়া সন্তান দুনিয়ার জগতত, এই দুয়া সন্তানের অনের কদমত তুলে দিবেন সেদিন। আল্লাহু আকবার। ভাতৃত্বের বন্ধন দুরুয়া বায়নেরা আশা করি ধরি আর ইমামে হুসাইনা হতে তোরা আর বায়নেরা না, তোরা তো বাপর ফোয়া, তোরা বাসি থাকি না আর বোনের লাভ হবু, তোরা বাসি থাকি তোর বাপর লাভ হবু। আল্লাহ কিল্লে জান্নাত দিতে যা, আয় তোরা কবুল করছি, কেমন তোর মানে তোর বিরুদ্ধে আর আপিল নইব। আই ইমাম হুসাইনের তোরারে ছুটকারা দিলাম, ওয়া দুনুমায় কত মারে, আর আল্লাহ আগে ওয়াদা করো, আর তোমার দুধারে বড়ই, আর মামাই যাতে আর গ্রহণ করতো না, নবী জাদা হলো গায়েব জানে, আর মামাই যাতে আর গ্রহণ করতো না, এত অনেক মায় হইবেন দে, আর দুনুয়া ফুয়াই আর দুদুর মর্যাদা শুধ করিবেন লাই, তোর কদমত কোরবানি তো যাতে কিয়া হবেন। আর দেখি দি ইসলাম টিকে রাইবেন লাই, অনর খুন যাতে দরকারিব, আবার এলে মকা জীবনত ফাইম কিনা কইন পারি, এত লাভ দুনুয়া ফুয়ারে কোরবান করে দি ইসলাম জেতা করিবেন। এখন বড় করি সুবহানাল্লাহ। পৃথিবীর জগতরে দেখা দিয়ে দে ইবেরি ইমামে হুসাইন জীবের জিন্দগির ভিতর গোটা জগতরে মাথায় এলান দে ইনার বাজানে বলি তার মজা বেশি পাইতাম। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে গির কে ভুলে, আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে গির কে ভুলে, মদিনা वालो गवाह हो रहना, लाखरा वालों गवाह हो रहना, दुनिया वालों गवाह हो रहना, नमाज मेरी कज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अच्छा बाजी নিজের তো মানে আজকে 10 তারিখ আর জুমাবার জীবনত বহুত দিন কারবালা ভাইগুন আজিয়ার মতন কারবালা 2-4 বছর পর আতিককে মিলে যেত বাবা গুমজানি কে নাই আর মুস্তাফা তো শুধু আর খরচ করে জান্নাত দিবেন লাই মৌলা মানতাম না সেজদা তোর মাথা তুলতাম না আর উম্মত ব্যাগুম দন করে সুবহানাল্লাহ না হইবেন। তাবলীগ ইসলাম এই যাতে দুলিয়ুদ্ধ বালে মিশ্রিত করি ইসলামের হলত মরত করে দিই। আল্লাহু আকবার। ওই মুহূর্তে ইমামে হুসাইন না অসম্ভব আর না ইসলামের মধ্যে আয় দুলিবালি মিশ্রণ দেখতাম নদ্যুম প্রয়োজনে জান্নাত কোরবান করে দিও। তারপরে এজিদের হাসে মাথা নত বড় করি না সুবহান আর কেন বড় করি পৃথিবীর জগতের ভিতর ইবের নাম ইমামে হুসাইন গোটা কারবালার জমিনের ভিতর আত্মীয়তার বন্ধন হারে হয় দুনিয়ার জগতের গোটা শিখে দিই আর নবী আত্মীয়তার বন্ধন শিখেই দেয় তুই তোর নাতিয়ে না শিখিব মদিনা শরীফ যাই রে যাতে 3 বউ 4 বউ 2 বউ আর বড় তো বউ বেশি না হোক আর নবী যাতে আতাত মিলে দিই সাহাবী রাসূল আতিয়ান ধরে রেখে সুবহানাল্লাহ না
আর নবীর প্রেমত বাতৃত্বের বন্ধনীয় শিখে দেন দে আয় গোড়া হাদিস আসাম নাচে নজেরাই হবা এবার তো মুখস্থ থাকে কি আল্লাহ যত কুয়া তারও বৃদ্ধি করি না আর নবীর প্রেমত পরিবার দিয়ে আর অমুকুরে হার ভাই অমুকুরে হার ভাই অমুকুরে হার ভাই মৌলা আলী রাত কে না ধরে মৌলা আলী হদে ইবে আর নবী হদে তুই আজীবন আর ভাই সুবহানাল্লাহ হইবেন এর ভিতর বড় রাজ আছে ই না হর হতে না আরেকবার টিয়া দেন না তো হইম দেরি আল্লাহু আকবার সাহাবী রাসূল কল বউ বিয়া করে সামনে আনি বয় দি তো হন্য গমলার মুসলমানের বাতিত তুত্ত হন্য গমলার ওয়াজের সার্গর সংকেত মান হয়ে দিস আবেস্টে তুই আর সাহাবি ভাই যে তুই মুসলমান ভাই আয় আল্লাহ এবং রসুল স্বার্থে তোর প্রেমত ফরি আর নবীর প্রেমত ফরি বাতৃত্বের বন্ধন হারা হয় সুন্দরী বই বয় ত্যাগ করলাম আয় মদিনাতুন হিজরত করিয়া সিধে মহাজের বাইরে আর ববদি দিলাম ইসলাম হারা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি হনা সুবহানাল্লাহ আর ভাই হস্তফার আয় গুমুত কম না ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম কেউ যদি অনর গর দূর ডাক মারতে আসি তার মধ্যে হারা হবে লাইয়ুন দে জমাতুন্ন গোলাতুন্ন ব্যাংকতুন্ন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম হানাজি লাইয়ুন এতুন অর্ধেক দিবেলন না মুসলমানে কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে বেতায় বেতিদন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান বড় করে হন না সুবহান तेरी मोहब्बत ए हुसैन अल्लाहुम्मा बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم أخو المسلم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه सैयदना करबला में वादे निभा दिए हैं सैयदना करबला में वादे निभा दिए हैं दीने मोहम्मदी का गुलशन खिला दिए हैं सैयदना करबला में वादे निभा दिए बोले हुसैन मौला तेरी रिदा के खातिर बोले हुसैन मौला तेरी रिदा के खातिर एक एक कर के मैंने एक एक कर के मैंने
हीरे लूटा दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने नबी पे वाली अकबर ने भी जवानी दीने नबी पे वाली अकबर ने भी जवानी अब्बास ने भी अपने बाजू कटा दिए सैयद ने करबला में वादे निभा दिए। ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने मुहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं। उपस्थित लाखेरा लालपुर तैबिया जामे मस्जिद मैदाने पटिया थानार जमीने ऐतिहासिक शाहादाते কারবালা के उपलक्ष बाड़िए उद्योकार আজিম উসান নুরানি শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি লাখেরা লালপুর তৈবিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা ইসমাইল খান আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী লাখেরা লালপুর তৈবিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি গৌসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর সুদূর ঢাকা থেকে আগত খতিবে মুকররম সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল হাজ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের রৌনক কসুয়াই কালো জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম মৌলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমি আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক লাখেরা লালপুর তৈবিয়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ আত্তাহিরি মদ্দাজিল্লুহুল আলী মঞ্চ ভরপুর মুক্তদর মুশতাহার মুস্তানাদ উলামা ফুকাহা নায়েবে রসুলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে যতটুকু আওয়াজ যাচ্ছে আমার পর্দানসীন খাওয়াতিন মুস্তুরাত মা বোনরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ ও কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই পটিয়া থানার অন্তর্গত লাখেরা লালপুর তৈবিয়া জামে মসজিদের ময়দানে লাখেরাবাসীর পক্ষে গাউসিয়া মিলাদ কমিটির সর্বস্তরের এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজিমুসান কারবালা মাহফিলে এসে দুই একটি কথা বলার মাওলা আমাদেরকে সুযোগ করে দিলেন। যে মুনিব এত বড় দয়াময় আমার উপর করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকে গাউসিয়া মিলাদ কমিটির আহ্বানে লাখেরা লালপুর জামে মসজিদের ময়দানে এসে গেলেন, বসে গেলেন। যে মুনিব দয়া করে আপনাদেরকে এই সুবন্দোবস্ত সুযোগটুকু দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আজকে আমি গুনেগারের উপর একটি বিষয় নির্ধারণী দেওয়া হয়েছে। বিষয়টি হল ইসলামে মুসলিম মিল্লাতের ভ্রাতৃত্বের বন্ধন, সাথে সাথে মুমিনদের পারস্পরিক সম্পর্ক এবং তাবলীগ ইসলাম। ছোট্ট একটি আয়াতে কারিমা সূরা আর ইমরান থেকে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মিসদাকে দু চারটি কথা বলার আশা পোষণ করলাম। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলুন তো বাবারা। চলে যাবেন? একটু মায়ার দৃষ্টি চাইবো, দয়ার দৃষ্টি চাইবো, কারণ জুমা থেকে ধরলে এটি তৃতীয় নাম্বার মাহফিল। আপনাদের দোয়া এবং দয়া যদি না পাই, ওয়াজ তো দূরের কথা, বিষয় তো দূরের কথা, বসাও যাবে না। ঠিক কিনা বাবারা? আমার পরে যিনি আসতে লাগলেন, আমার স্নেহের মৌলানা মুফতি গোলাম রব্বানী কাশেমি, মন পূর্তি করে ওনার থেকে ওয়াজ শুনবেন। আমি আমার বিষয়টা যা বুঝেছি তা আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। নিশ্চিত আপনারা জেনে শুনে দাওয়াত দিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। আমি আমার কথার ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করি। এই প্রশ্নের উত্তর না ফেলে কিন্তু সামনে অগ্রসর হতে পারবো না। আজকে পবিত্র শাহাদাতে কারবালা 13তম বছর আপনারা উদযাপন করতে লাগলেন, ঠিক কিনা? বিগত বছরে আমি আসার সুযোগ হয়েছিল, ঠিক না? পাশে এসেছিলাম না? তাহলে একজনও তো শুনেছেন নিশ্চয়। তাহলে বলুন তো, বিগত 12 বছর চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 13তম আল্লাহর রোয়ে জমিনের মধ্যে সবচাইতে আল্লাহ সেরা দামি কি বানাইলেন? ইনসান, মানুষ। কথা বলতে হবে, না জানলে কি সমস্যা আছে? আমি না জানলেও এটা ধরবে না মিডিয়া। কথা বলতে হবে। বাতাসও পাচ্ছি, সৌ নিমেনও চেষ্টা করতেছে আমাকে সাহায্য করতে। আপনারা একটু দোয়ার দয়া, কারণ আরেকটি প্রোগ্রাম অপেক্ষমান, আর আপনারা না চাইলে তো আমি ওখানে যেতে পারবো না। মেহরবানি চাই, এই কথাগুলো আমরা কষ্ট করে বলি, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবারা, ভাইয়েরা,
এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে ফেলে দিই, বিরিয়ানির ফটলা পাওয়ার সাথে সাথে সব ভুলে যায়। ঠিক না? রাগ করবেন কেউ? এত বছর ধরে আপনারা মাহফিল চালিয়ে আসতে 13 বছর শুধু কারবালার মাহফিল। আমি আমার বিষয়ের আলোকপাত করার আগে গোটা বিশ্বের জমিনে মওলা তুমি 1 নাম্বার দামি নিয়ামত কি বানাইলে। লাখেরাবাসীরা সূচনায় বলে দিলেন মানুষ, আর একটু ভিন্ন বললে আরো মজা পেতাম। আরে বাবারে, আমি আমার জীবন দিয়ে রিচার্জ করলাম, পৃথিবীর জগতের মধ্যে সব চাইতে সেরা দামি সম্পদ একমাত্র পেলাম আমার নবীর ঈদে মিলাদুন নবী। কেউ রাগ করলেন? বাবার আপনারা বসে যান না, দাঁড়িয়ে থাকলে মজা পাবেন না। প্রথমে তো হেরে গেলেন। ওরমাই কিরাম আমার পাশে আছে, ওরা তো লেটেস্ট, আমরা তো ওর, ঠিক না? লেটেস্টদের কাছে জ্ঞান বেশ থাকবে না, কারণ পুরাতন আমার চালে বাদ বাড়ে, ঠিক না? ও কত আমার নাম এনে ফেলা যাবে না, হাল গেলে ওর এক যায় না। আমি কিন্তু এখনো মৌলবী হতে পারিনি, শুধু কভার পড়েছি। কভার পড়ার মধ্যে এত দাম পেয়ে গেলাম। সত্যিকার মোস্তফার গোলাম হতে পারলে, কারণ আলেমরা তো রসুলের নায়েব, ঠিক না? সবাই যারা আলেমে দিন ওরাই নায়েবে রসুল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কামিল পাস করলাম, দাড়ি রাখলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, ফাগরি পরলাম, নায়েব হওয়া যাবে না। এরকম বাতিল ফিরকার গোষ্ঠীরা হাজার হাজার আছে না? ওরা কি নবীর গোলাম? বরং ওরা নবীর দুশ্মন। ওরা কি নবীর? তা আপনি বলবেন যে হুজুর এভাবে আমভাবে বলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে ইমামে হুসাইন আছেন, যাদের কাছে মুস্তফা খুদার পরে 1 নম্বরে আছে, ওরাই হলো আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আলা হযরত দিল হ্যায় वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमतें बांटता जिस्म तो वजी शान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया। सलातुनिया বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়, যেই দিল যেই মাথার মধ্যে তাফাক্কুরে মুস্তাফা নাই, ওই আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেই দিলের মধ্যে নবী আছে, যেই মস্তিষ্কের মধ্যে মগজের নবী আছে, ওই মাথার নাম মাথা, ওই দিলের নাম দিল। যেই দিলের মধ্যে মুস্তাফা আছে, মরা নবী নয়, জিন্দা নবী, গুনাহগার নবী নয়, মাসুম নবী, গায়েবদা নবী, পাওয়ারফুল নবী, নূরের রবি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ভুল বললাম মনে হয়, দলিল চাইব না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
মাওলা গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। এই আয়াত হলো কোরআনের দলিল। মানা বাবা না, নবী না, সম্পদ না, হীরা না, মণিমুক্তা না, স্বর্ণ না, চাঁদি না, মাওলা বিশ্বের সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে আমার মুনিব মাওলা এলান দিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় মাহবুব মা আমেনার কোল থেকে, মা আমেনার উদর থেকে রহমতের দুটো কদম মক্কার হুদুদে যেই দিন ফেলাইলেন ওই দিনটুকু হলো সবচাইতে সারা দামি দিন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। কেউ কি মানতে নারাজ? বলবেন যে হুজুর নারাজ কেমন করে হব? আল্লাহর কোরআন বলে লাম তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় এহসান হাতের 3 আঙ্গুল দিয়ে একটি হীরার টুকরা যদি নামা যায়, ঈমান রাখতে পারেন কোটি কোটি টাকার হীরা আপনার 3 আঙ্গুলে এসে গেল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তাহলে প্রমাণিত হয়ে যায় বড় দামি সম্পদ হীরারই টুকরা। এবার এলান হয়ে যায় মাওলাজি কোটি কোটি টাকা হীরার টুকরা যদি হয়ে যায়, মা কোথায় বলে যে না, বাবা কোথায় বলে যে না, হীরার টুকরা কোথায় বলে যে না, স্বর্ণ বললেও না, অক্সিজেন নাইট্রোজেন বললেও না, মাওলা শুনাই দাও গোটা বিশ্বের চরাচরে আমি আল্লাহ বলে দিলাম মুমিন সম্প্রদায় লাখেরার জমিনের মধ্যে তোরা যারা মিলাদুন নবী ওয়ালা, আমি আল্লাহ মুমিনদের জন্য আমার কলিজার টুকরা রসুল খাজা আব্দুল মুত্তালিবের দাবির উপর দিয়ে দিলাম। যেই দিন নবী লক্ষ লক্ষ কোটি কোটি বছর কুদরতের কোলের মধ্যে রেখে আমি নামাই দিলাম, ওই দিনটির মর্যাদা আমি আল্লাহ সমস্ত পৃথিবীর দামির উপর দামি বানাইলাম। জোরে বলুন সুবহান। অনেকে বলতে পারে লাখেরার জমিনে, এটা তো ফটিয়া থানা। হুজুর না না না, নবী তো শুধু 12 তারিখ নয়, নবী তো 14 তারিখ আসি, নবী তো 8 তারিখ আসি। বোধ কে হরানো হয় মামা তো না আসার গাইয়ে বলে হরানো না, হরানো হয়। আয় হইতে বন্ধু যেদিন আর নবী আসি সুবহানাল্লাহ না। মেহরবানি সলাতুনিয়াম সলাতুনিয়াম अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना सला मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सला मरी खाकी या रब न बर्बाद जाए पस मुर्ग कर दे
গুবারে মদিনা সালাম। আরেকটু আটকে দিবেন লেগে বাবারের সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়। কাশিমি সাহেব আপনার ছাড়তেই হবে, আরেকটা প্রোগ্রামে জয়েন করতেই হবে। সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হাজার হাজার মানুষকে কান্নার রোলে বসায় লাখেরাবাসীর জন্য দৌড় দিয়ে চলে আসতাম। আজকে ঐতিহাসিক সাদাতে কারবালা। আবার বারটা হলো শুক্রবার, গিটারের মধ্যে পড়ে গেল। কি হরে বুঝি তোমার কেন বড় করে হন না? ইনি বার ফন্নার বড় মুশকিল। 3-4 বছর পর পর এরকম আতিককে মিলি যায়। ঐতিহাসিক 61 হিজরির 10ই মুহররম, এটা ছিল শুক্রবার। ইমামে হুসাইন কারবালার জমিনে যে 2 রাকাত নামাজের 3টি সেজদা দিয়েছিলেন, একটি সেজদা ময়দানে মাশরে দেবেন। ওই 2 রাকাত নামাজ ছিল জুমার নামাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 1 নাম্বার দামি সম্পদ একটু তল্লাশি করে নিতে গেলাম। মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোলে আমরা তার কালাম বলি বাবা কেন দিতাম না পারবি ওই সেরগানে কালাম। এবার ইক্কেনা করে ইক্কে সরাইল, আর একখানা সরণ ইক্কে সরম করতো না, ঘুরে দেন না পাল্লার। এই বাস সলাতুনিয়াম। 1 নাম্বার পেয়ে গেলাম। সবচাইতে বড় দয়া মওলা কি দিয়ে? নবী দিয়ে। বলে যে খবরদার, নবীর পরিচয় এখনো আমি পৃথিবীতে দিই নাই। ইয়া ব্যাকরণ জাত হলে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী পাওয়ারলেস, নবী গায়েব না জানে। নজবিল্লা না হইবেন হনান হর নমাতে হনান হর। একবার এলে হলি ইমান আছে না, কিন্তু দাড়ি ফরি টুপি পাঞ্জাবি নামাজ রোজা বেগিন আছে না নাই, হনা হামত আইব না। এগুন ব্যাগুন এজিদের দল, এগুন ব্যাগুন এজিদের দল। আহলে সুন্নাতুল জামাত, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। कुछ आवाज दे बोलना सुभान। लम याति नज़ीरु का फी नज़रिन लम याति नज़ीरु का फी नज़रिन मिथिले तू ना शुद्ध मिथिले तू ना शुद्ध जगराज को ताज तूरे सरे सो है। जगराज को ताज तूरे सरे सो है। तुझी को सहे दूसरा जाना है, तुझी को सहे दूसरा जाना। सलातुनिया चुके पड़े ना के हो तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन। तुलना तुम्हारी नहीं जानी বিশ্বপ রাজমুকুট তোমার শিরে
রাজা অধীরাজ তোমাকে জানি সলাতুনিয়াম বাংলা তর্জমা করলে ইজি বুঝুন আসি আর নবীর মতন আল্লাহ কেউ রে বানাই না বড় করে না সুবহান আল্লাহ ইয়া আরো বদ্ধ হলো হত্যুন হইতে নবী আর হাক্কু নবী আরো বদ্ধ নবী তো একজন সাধারণ মানুষ ঠিক না বেঠিক আর কারা বড় করে নওজুবিল্লাহ না হইবেন বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামে আলী মক্কাম হুসাইন কারবালার জমিনে গিয়ে গোটা বিশ্বকে জানাই দিলেন হুশিয়ার তোরা সাবধান আমি মুনিব মাওলা আমার মাহবুব নবীর পরিচয় এখনো তোদেরকে দিই নাই কিয়ামতের ময়দান বানায় আমার মুস্তাফার পরিচয় দেব আর ইউসুফ আল কাদরি দেখুন না মোহাম্মতের টান আমরা 10 দিন নাকি আসিতে গিলে হতে না বাসখালীর জমিনত কিছু কিছু বাবর ভো আছে জান্নান কাফনের ঘর কিনি তুই তারা সুন্নিয়তের মাহফিল করে এর ভিতর একজন দি আর বলো না ইউসুফ ফারুকি আলহামদুলিল্লাহ হইবেন ইয়ান আর করতে বনা ডাগর মানুষ হইন দে বোধ আলেমকল ডাগর লাইস্তুনু টিয়া পাইতুনু দে এটা আসান রাজা ঈদে কাশিমে ঈদে অবুক এড়ে নোয়ালি আসুন্নিয়তের হকা দেয় তোর অন্য টিয়াল্লাই সিদে না আর মুস্তফার আওলাদের গোলাম বনিবেল্লাই সিদে আমিন হইবেন এত লাই বহুত আলেমকল নাম হইল তোর আওয়াজ করে গিয়ে আর ইবে অনরার আজিয়ে সাহায্য করিবেন লাই ওয়াজ উনিবেন লাই আসি দে আমিন হন না আর বিশ্বরুজ যাবেন লাই কেনা করি মেহরবানি আরে সাহায্য করিবেন পৃথিবীর জমিনের মধ্যে 1 নম্বর সেরা দামি ঈদে মিলাদুন নবী বহুত দিন ছাত্র করল বইলাম আর জীবন নাম দিন রিচার্জ করলাম আল্লাহ দ্বিতীয় দামি কি মা বাপ হইন্য ভাজ্যম না সুবহানাল্লাহ আল্লাহ হয়তো টোটো ইয়ান হইন্য পারিবে তো হয়তো দ্বিতীয় দামি 1450 বছর পরে লাগারাবাসী হল ফটিয়া থানাত লালফুল তৈবিয়া জামে মসজিদের ময়দানত গৌসিয়া মিলাদ কমিটির নাম দি সাদাতে কারবালার মাহফিল করিব আর খোদায় হতে আলে বাইতে মুস্তাফার দ্বিতীয় বিশ্বের সেরা দামি সম্পদ কারবালা করিবেন না নমাতে শূন্য হলে নগরী পারিব না কারণ আল্লাহ শূন্য হলে বুকুলই বাতিল ফিরকা হলে তো ঝাড়া দুশো তাদের ফিরে দিই এত লাখ কারবালার মাসাইলি সুন্নি হল ফল মিলাদুন নবীর মাসাইলি সুন্নি হল এত লারার ফল আয় ছোটা বিরিয়ানি হেত্তারি কে কাচ্ছি বানা কে উঠ জবে ঘরের কেউ গয়াল জবে ঘরের এমারত দিদি আয় তো ওয়াউরিন হাদি বোধ দেরিয়ার হদুজুর আজিয়ের মিলাদুন নবী এগজাউরিন বড় গরল সুবহানাল্লাহ এবার হুজুর মিলাদুন নবী গুজুম দে হড়বলায় মাহফিল গুজি আর নবীর মিলাদুন নবীল্লা কিলো অন্তর হার এখন অরিন ভাই বহন্ডে হদুজুর আজিয়া আরবের বাগান বাড়ির তুন আর 200 হরিণ কিনে লিছি ওয়া কিল্লাই আসান রাজা হুজুর আইবো আর মিলাদুন নবী গুজুম সুবহানাল্লাহ সাইন আবার আমরা হইলে আইন না পারে হাবা দিতেন না এটা উগ্র দুরুজ বানাই ফেলি শরৎ দুরুজের মতন আগরি সাহিত্য কি আল্লাহু আকবার আর আগ্য কিন্তু গেলি 15,000 টাকার উদ্দিলা আগবে তারপর আগ্য বাচ্চা পাইতো হস্ত সরকারি নিম্নে দি ঠিক না বন্য জন্তুদের কিন্তু আর নবীর প্রেমত আর বেড়ে বুঝে হই আর হতে ইবে দিদি তোরা শেয়ার করলাই মানে তারা বড় আলম গেলি কেতন হয়তো বাজিয়া মুরুর কভার ফুজি দি হদিবে তোরা শেয়ার করলাম আয় ফ্রি দিদি ওরে খুশি তারা এটা হয়তো মৌলুদুন নবী বহুত বড় সম্পদ তোরা বাঙালি হলে বুঝুস কেন যা তোরা শেখ হল্লা ইবা আলাদা করে দিলাম কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও
যারা সামনে একেবারে বই যাবেন দেয় অনার সামনে যেন কেউ বই না পারে, সামনে চলেই নেবার কেনা, যারা ফিসে আসবে ফিসে বলবো দে। আর বিষয় বোধ ভালো বিষয় দিন তো, কিন্তু সমাজে তো কেন পেতেন নাই। এই ওয়াসান গরিবের এক রাত যাইব, এদুক গুণ কোরআন এদুক গুণ হাদিস, আমিন না হইবেন। তাহারা তো বলদুজরে ঠিক কিন্নলা। আর ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিন উম্মতি বাক্তিত্ব কি শিখে তবলিগ ইসলাম হারা হয়, আর ইমাম হোসেনে শিখে গিয়েন বালানো হইব। আর ইমাম হোসেন নদন আর মুসলিম মিল্লতের ভ্রাতৃত্বের বন্ধন ইয়ান দিন দে সুবহানাল্লাহ। তো কারবালাত কেন দিতে লাগুন ইয়ান ইমাম হোসেনের শিক্ষা, সুবহানাল্লাহ হইবেন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, দলিল নিতে হয়। দ্বিতীয় সেরা দাবি কুত্তেকে বানাইলেন, খোদার কসম আমার পকেট থেকে নয়, লাখারাবাসীরা ফটিয়াবাসীরা ইমান তাজা করে নিন। শাহিন শাহী সিরকুটের রুহানি সন্তানরা, গাউসিয়া কমিটির বাইরা শাহাদাতে কারবালা কেন মানাইবেন? আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের করে হলো, হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है, सुभान अल्लाह। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহান। যাবো যাবো, একটু অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয় দামি সম্পদটা বাইর করলাম। এ বুড়ি বউনা কেমন করে দলিল মিলাইব? আল্লাহর কোরআন বলে, মক্কা ছেড়ে মদিনা জমিনে নবী যখন নুরানি কদম রাখলেন, মদিনার আনসার মুহাজির যার কাছে যত সম্পদ ছিল নবীকে পেয়ে পাগল পারা হয়ে গেল। আল্লাহ যত দেখে আরো দেখতে মন চাই, যত কথা শুনে আরো শুনতে মন চাই। যেই নবীর চরিত্র, যেই নবীর কথার বুলি, যেই নবীর ইবাদত, যেই নবীর রিয়াজত ভুলা যায় না। মক্কার জমিন ছেড়ে মদিনা এসে গেল। আমার প্রিয় মাহবুবের জন্য অর্থের দরকার, স্বার্থের দরকার, বিটামাটির দরকার, দিরহামের দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মণিমুক্তার দরকার, বাগান বাড়ির দরকার। আল্লাহ এলান দিলেন, জিবরাইল মদিনাবাসীরা আমার নবীর জন্য ইসলামের বদলা দিতে কি ফাইল নবীর জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা বিরাট স্তূপ দিয়ে দিলেন। আমি খোদা বলে দিলাম, আমার নবীকে বড় গিয়ে এক চুল পরিমাণ সম্পদ যেন গ্রহণ না করে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বন্ধুরা গভীর মনোযোগ। দ্বিতীয় সেরা দামি কেমন করে নিলাম? আমার নবী বললেন, জিবরাইল তুমি কি জানো না আমি তো উম্মতের পাগল। আমি কার পাগল? বাবারা, আমি যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাই জিজ্ঞেস কর। আমার মাহফিলে কথা বলা যায় না। আর যারা আমার কথা বুঝবে না দাঁড়িয়ে জিজ্ঞাসা খুঁজুন, আমি এটা বুঝে আসে নাই। কোনো মা বাবা সন্তান থাকলে ছেলে সুবহানাল্লাহ বলেন না। তোমাকে প্রথমবার দেখলাম, আর একবার কান ধরে দাঁড় করে রাখবো। এটা তোমার বাবার ঘর? হুঁশিয়ার সরাতুনিয়া ইয়া আল্লাহ, একই মামলা গঠাই দিলেন। বুঝে আসে না, মাহবুব নবী তো একজন মানুষ,
সম্পদ লাগবে, মাথা গুজাইবে কোথায়, বিটে মাটি লাগবে, অর্থর প্রয়োজন হবে, খাওয়ার কাবে খুদ থেকে। এই জগৎবাসীরা, আমার আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখাই দিলেন, মার গর্ভ থাকাকালীন বাবা আব্দুল্লাহকে খতম করে দেওয়া, 6 বছর বয়স হতে না হতে মাকে খতম করে দেওয়া, বয়স বেড়ে উঠতে না উঠতে চাচাকে খতম করে দেওয়া। একবারও কি আমার নবীর দিকে চস নাই? আমার নবী তো সাধারণ মানুষ না, আমার নবী তো অসাধারণ জাত। তোদের জন্য দরকার বিটে মাটি, সম্পদ, অর্থ, স্বার্থ, পরনের কাপড়। আমি মুনিব মাওলা আমার মোস্তফাকে তৈরি করার আগে সব জামিনদারি কুদরতের হাতে নিলাম। লালন পালন শোক, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ব্যাকরণ গোষ্ঠীরা এক তর্জমা করে, আর সুন্নিরা যখন কোরআনের আয়াত পড়ে আরেক তর্জমা এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, বাবা হারা, মা হারা, বিপুল আপনাকে পেলাম, আমি আল্লাহ ওই সময়ের মধ্যে করে তুলে নিলাম। এটি হলো মূল তর্জমা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যাতে করে বাবা বলতে না পারে, মা বলতে না পারে, চাচা বলতে না পারে, দাদা বলতে না পারে, রসুলকে আমি 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 আমি। আল্লাহ বলে যে না না না, আমার রসুলকে আমি বানাইলাম, লালন পালন আমি মুনিব মাওলা করব। এই কারণে আগামী কালের জন্য আমার নবী কোন খাওয়ার মজুদ রাখতেন না। সুবহানাল্লাহ। ব্যাংক ব্যালেন্স করার প্রয়োজন ছিল না, কারণ রিজিকের মালিককে আমার রসুলও জানতেন, আল্লাহও জানতেন বলে এই লাখরাবাসীরা গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালাদের, আনসার মুহাজিরদের সমস্ত মাল সম্পদ আপনি ফেরত দিয়ে দিন। আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আপনি নেবেন না। জিবরিলের মুখে শুনে আমার নবী হু হু করে কান্না আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না কেন? জিবরিল, তুমি কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মেরে দিলে। তুমি কি জানো না আমি রসুল তো কারো পাগল না, আমি রসুল তো আমার উম্মতের পাগল। রসুল কার পাগল? আরো জোরে, রসুল কার পাগল? উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল। একদিন মাত্র সাদাতে কারবালা, এই এলাকার লাখারাত কে মানুষ আছে না? বউর পাগল ন হইতে পারবেন না, নমাতে গুমুর পাগল ন হইতে পারবেন না। আল্লাহু আকবার। সলাতুনিয়া বকারে শহরানম আগসনিয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগসনিয়া রাসূলুল্লাহ সারা। একটু এফার বাড়া ফেললো। সাহাবে কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগতিনিয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। আসুন জগতের বন্ধুরা, আমার প্রিয় রসুল যখন কান্না রোল বাড়াই দিলেন, জিবরিলও কানতে লাগলেন। মাওলা রে, আমি কোন বিপদগামী হলাম, তোর নবীর অন্তরের মধ্যে কোন ব্যথা দিলাম। হঠাৎ করে জিবরিল হেসে দিলেন। নবী কান্নারত অবস্থায়, জিবরিল তুমি হাসলে কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মদিনা বারারাত আপনার জন্য যত সম্পদ এক কাট্টা করলেন,
জমা করে ফেললেন। আমার মুনি বলতে লাগলেন, এর চাইতে একটি দামি সম্পদ আছে আপনার উম্মতের জন্য উপহার। নবী বললেন, জিবরিল তাড়াতাড়ি বলে দাও। আমার জিবরিল এলান দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনুরোধ করিবেন, লেটেস্ট আলেমদের আয়তো পুরাতন বাজি হন, আর নজরিয়া বলেই না হন, আর ইস্তেহাদ বলেই হন। এখন কি মামরস যুগ আছে না, আর নাই বলে হন না, আর পাইতেন আর দরিদ্র ভুল হইলি আহা ডালার ফাড়া দিয়ে ক্যাঙ্গরি বাইরের আন নবী বদ্দা, আন নবী হাক্কু, আন নবী মিট্টিয়ে, নবী ফবারলেস, নবী গায়েব ন জানে। ইয়া ন জানা হত না, খোদার কসম লাখারাবাসী হল ফুটিয়া জমিনুত আজিয়ার সাদাতে কারবালার মাহফিল করবে দিকে আন নবী জানে। এত লাইফান জানিবে গুজিদে সুবহানাল্লাহ হন না। অনরা কারবালার মাহফিল গুজুন দেন আর খোদায় অনরাতে গড়াই দে সুন্দর আর মুস্তফায় প্রেম শিকুল দিয়ে রে ইমামে হুসাইনুর শাহাদাত 61 হিজরির কারবালার জমিন বানাই। আর নবী দুআ আতেল হুসাইনা সাবরা, আতেল হুসাইনা সাবরা ওয়ারে খৈদি দে ওয়া আজরা। যারা 1450 বছর পরও লাখানার জমিনের মধ্যে বই অনর লালফুল জামে মসজিদের ময়দানত আইবু বইবু বসারিবু গুমসারিবু আই মুস্তাফায় গদি ইয়া আল্লাহ উন বিয়ানুরে জান্নাত দাম করিবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকরা বড় করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ইজি কা মনে করতে লাগুন। 56 বছর বয়স ফারই কেই 5 মাস কেই 6 মাস কেই 6 দিন কেউ 5 দিন। সুবহানাল্লাহ। আর রসুলতি কার খান নসিল দিনে খলজের টুরে নাতিরে 2 টুরে করি দরদ তোর মাথা আলাগ করি ফেলার দে। এতক্ষণ তো ক্রির করি একদিন মৌলা তুই হল আসি না। আর নবী বা গুমত, আর নবী বা মদিনা তুই মুনিব খড়া আসি না। যে ইমাম হুসাইনুল্লাহ জান্নাতের খানা, যে ইমাম হুসাইনুল্লাহ জান্নাতি পোশাক, যে ইমাম হুসাইনুল্লাহ জান্নাতি খেলনা, যে ইমামে হুসাইনের দোলনা দিবেল্লাই মা ফাতেমার রঙের রঙিল বানাই জিব্রাইল। 61 হিজরির হাজার হাজার নেজা বললাম তীর তলোয়ারের আগা 3 দিন বস থাকে দে নবী পরিবারের মাইফার ওর নাসরি লেভেলার দে তাবু জারাই দে গুরু মাসুম শিরহার আলী আসগরের সেলমারিয়া রে ইমামে হুসাইনের বাজুল লই লাগাই দে জাক কোরবানত দে। 1 ফোঁটা ফোরাত নদীর পানি দুনিয়ার জগতের ইয়াল কুরুল্লা পর্যন্ত রাওয়া জায়েজ। নবীর পরিবার 1 ফোঁটা পানি খাইতে পারে দে মৌলা তুই হন্ডা ছিল কেনা খন বড় করে সুবহানাল্লাহ। পরোক্ষ হবে আর খোদার উত্তর মিলে দে ও লাখেরাবাসী হল যদি আয় খোদাই আর মুস্তাফার মনসাইয়ের আওলাদের নগত্যাম তোরা লাখারাবাসী হল আমল করে পাতি একদিনের বড় একদিন তোরার গুণা মাফ করে দিবেন। ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কারা বড় করে হন না সুবহানাল্লাহ। ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতি রাহমান। সুবহানাল্লাহ, বড় করে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবা নিজও গুলজা ফাড়ি দেই অহদা তুই কেন বদল কিছু কেন হস না। প্রশ্ন করতে গেলি আল্লাহ থেকে ইমাম হুসাইনের মোহব্বত ক্ষমা ছিল না কেন বড় করে হন। যদি আন নবী মসজিদে নবী যেতে হাজুর গাছের গেরা দিয়ে মসজিদ বেন্দি ইমাম হুসাইনে যাই গদ্দানত বই রাওয়ায়ত দে মোনাকাবে আলে বাইতের সুরত ইমাম হুসাইন যাইরা আন নবীর গর্দানত ঠ্যাংদন মান তুমি কে দিব কি হানল্লতিল্লয় ঠ্যাংদন মান রাখি মাতে চাই দাও আমা ফাতেমা আরোগ্য গোড়া কিনি দাও হয়তো তুই তাই যে ছোড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একখান তলোয়ার কিনি দাও তুই তাই যে তলোয়ার চালাত জানিবে না তুই তাই যে ছোড়ো ফোয়া আর ফোয়াল্লাই তলোয়ারও কিনে দিম অস্ট্রেলিয়ান গোড়ো দিম তুই বড় না গুরু ফুয়ার একটা নিয়ম নীতি দেওয়া চাচাই দক চাচিয়ে দক বাইয়ে দক বন্ধুয়ে দক উগ্র চকলেট কিনে দিলিস আই চকলেট খাইম
হয় না? চকলেট যাতে চাচা কিনে দিই, মামা কিনে দিই, বা এলাকার কেউ কিনে দিই, আব্বু দেখো আমাকে ফলানা চকলেট দিছে, হারে দেখা পেলে না দে মা বরে, ঠিক না বেঠিক? কে ফোয়ারা তো খেলা দিলি মা বড় করে হন না গুরু ভাই তোমার দেশে দে আয় আর মার ফোয়া, আয় আর বাবার ফোয়া, আয় যদি আর ফোনলাই চকলেট দি দিবে, যদি আর মা দেখে বাপে দেখে ফল্লার ফোয়া আর ফোরে मोहब्बत गुजोड़ा ती आज आए उलझे टूर और क्या আর ফরে তে मोहब्बत गुजूस का सुबह ইমাম হোসেন মাতুন সাই মা জবাব দিদে ওফুত বড় মারে আই মৌলালির ফোন না আর বাপ মুজাহিদ না যুদ্ধ হাতে গরণ্য পড়িব না ক্যা অনিবে 9 বছরত হয় নলিবে 90 বছরত নয় ইমাম হুসাইন তো কারবালার শহীদ দিন আর নবী ওবের আগে হই রাআইতু হুলমান মুনকারাল লাইলা সুবহানাল্লাহ উম্মুল ফজল বিনতুল হারিস বড় করে সুবহানাল্লাহ না হয় ইকে গেলে বাজে আসল হতা হইতে দুজুর লাগাল দিব মারে তারপরও মন তো নমানে বন্ধুরা বাবারা ভাইরা আমার দ্বিতীয় সেরা দামি সম্পদ হযরত ইমাম আলী মকাম হোসেনের একটু করে মামলা দিলাম গর্দানের উপরে যখন বসেই গেলেন হযরত সাইয়েদনা জিবরাইল খোদার ডাক পেয়ে গেলেন এ জিবরাইল আমার মুস্তাফার কলবে গিয়ে ঢুকো গর্দানের উপর ইমামে হুসাইন আছে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ইমাম হুসাইন নামবে না অতক্ষণ পর্যন্ত আমার নবী যেন আসরের নামাজের সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ওয়াজিফা পড়তে থাকে জিবরিল আলাইহিস ইয়া আল্লাহ সূর্য কি দাঁড়িয়ে থাকবে? সূর্য ডুবে যাবে না? ইমাম হোসেন তো ছোট্ট ছেলে, রাসূল কি বসে থাকতে হবে? জিবরাইল পাগলামি করো না, ইমাম হোসেনের ভালোবাসা খোদার সাথে। ইয়া আল্লাহ কেমন? এই জিবরাইল মুস্তাফা যদি নূরানি সরে পাক আল্লাহু আকবার করে তুলে ফেলে, আমার ইমামে হুসাইন গর্দান থেকে যদি ছুটে পড়ে যায়, খোদার কসম আমি আল্লাহ বলে দিলাম যদি ঘর্ষণ হয় মাটির সাথে এক ফোঁটা রক্ত নির্গত হয়, চামড়ায় আঘাত লেগে চোখের পানি পড়ে, ইমাম হুসাইনের এক ফোঁটা চোখের পানি পড়ার আগে আমি কিয়ামত বরপা করে দেব, গোটা দুনিয়া খতম করে দেব। এই জিবরিল মুস্তাফাকে শোনায় দাও যতক্ষণ ইমামে হুসাইন গর্দানে থাকবে অতক্ষণ যেন আমার নবী গর্দান না তুলে। এই হাদিস দিয়ে প্রমাণিত হলো আল্লাহ ইমামে হুসাইনকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর পাপড়ি কাটা চুল ছিল, এক পাট ভাগ করে ধরলেন, বাম হাত দিয়ে তলোয়ার বানাইলেন, বাম হাত দিয়ে জুলফা আম্বর ধরলেন, ডান হাত দিয়ে তলোয়ার ঘুরাইতে লাগলেন। এক পর্যায়ে আমি ঘোড়া পেয়ে গেলাম, আমার নবীর সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা। সাহাবীরা অনেকক্ষণ পর পর মাথা তুলে যায়, আল্লাহ আজকে কোন অবস্থা হয় জানি না। ইমামে হুসাইন গর্দানে পাকের উপর, সাহাবীরা ইঙ্গিত দিচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? এটা মুফতি সাহেব তো আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবীর নড়াচড়া বন্ধ। এবার কিছুক্ষণ পর রাওয়ায়াতান 72 বার, রাওয়ায়াতান 82 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পর বন্ধুরা আল্লাহু আকবার বলে যখন সিজদা থেকে উঠলেন, দেখা যাচ্ছিল ইমামে হুসাইন ওই যে ফাঁক দিয়ে ঢুকলো ওই ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। নবী সালাম ফিরাইলেন, সাহাবীরা তোমরা বই পেয়ে গেলে নাকি? ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সময়, বলে যে আমার গর্দানে ইমামে হুসাইন। জিবরিল এসে এলান দিলেন
যতক্ষণ হুসাইন নামবে না অতক্ষণ সিজদা থেকে উঠা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভ্রাতৃত্বের বন্ধনের মামলা এখন চলে আসবো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মওলার কাছে গেলাম। আল্লাহ কোথায় ছিলেন? ইমামে হুসাইনের শাহাদাত, যে হুসাইনের জন্য জিবরিল প্রশ্নের উত্তর নিলেন। এই জিবরাইল যদি হুসাইন গর্দান থেকে না নামে সূর্য ডুবতে দেব না, আসরের নামাজ খতম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে হুসাইনের দাম আছে না নাই? প্রশ্ন হলো, মাওলা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে তুমি কোথায় ছিলে? কেমন করে মেনে নিলে? গোটা বিশ্বকে জানাই দিলেন লাখেরাবাসীরা বয়স 50-70 বছর ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, চুল পাকনা হয়ে যাবে, দাড়ি পাকনা হয়ে যাবে, আল্লাহ বলকে আলগা বলবে। সামান্যতম সময় ওরা জিকির আজকার করবে, আমল দিয়ে পার হতে পারবে না। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে পড়ে চিৎকার দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরাও ওয়া আজরা। আমার উম্মতকে আমি পার করাইব কেমন করে? আল্লাহ, আপনার উম্মতকে রাসূল যদি পার করাইতে মন চায় তো আপনার কলিজার টুকরা নাতি 2 জনকে কোরবানি দিয়ে দে। আমার রাসূল বললেন, নিজের সন্তানকে হারাইলাম, 2 জন মেয়ের সন্তানের উপর নিজের পিতৃত্বের পুত্রত্বের একটু করে অন্তর প্রশান্তি লাগাইলাম, দিয়ে দিতে হবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, সব উম্মতকে আমরা আপনার মুক্তির মামলা, বলছে মুক্তির মামলা দেবে না? যদি উম্মতের মামলায় তাই হয়, এর চাইতে বেশি কিছু দিতে মনে চাইলে তাও আমি দেব। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? এ কারণে আলা হযরত আল্লাহ কা জাহান্নাম अबू भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सलातुनिया এ দুইয়ের কথা হইবেন লাই হড়া আজু ফাটতা গি আর মনার কাছে মিশে বাগি ভালো আরে দেরি জন্য বা অনাবার উনিবেন দেরি ওয়াস। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহর কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আবার হুজুরও লাগাল দিব আরেক কালা করে শেষ করে দিয়ে না। ইমামে হুসাইন কারবালার জমিনের শাহাদাত, আল্লাহ এলান দিলেন, জিবরাইল শুনাই দাও বিশ্বের সেরা দ্বিতীয় দামি কি? খোদার জাতের কসম, নজরিয়া ভুল হতেও পারে, ইস্তাহাদে ভুল হতেও পারে। আমার এই এলান পেলাম, ও মদিনাবাসীরা, আনসার মুহাজিররা, তোদের স্বর্ণ চাঁদি রূপাহীরা তোরা নিয়ে যা। আল্লাহ এলান দিলেন মদিনাবাসীদের জন্য ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আই মুহাব্বা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা কারাবদ্দার যারা, আল্লাহ বলে দিলেন ওদের প্রীতি ভালোবাসা মদিনার সমস্ত সম্পদের ঊর্ধ্বে আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল দ্বিতীয় সেরা দামি পৃথিবীর জগতের মধ্যে আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলেন না? বুঝলো এবারে উজুরওয়ালা বাঙক আয় আয় তান্নি ইল্লাল মাওয়াদ্দাতা, আর নবীতে বোঝাতে মানহুবুল কারাবা
قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمة وابناهما سبحان الله তোর আওলাদের রাসূলের প্রেম লাগবে না লাগবে আল্লাহর কোরআন বলতে লাগলেন ইমামে আলী মাকাম হুসাইন ভাতৃত্বের বন্ধন দেখাইতে গিয়ে জ্যাঠার সাথে ভাতিজা, চাচার সাথে ভাতিজা, খালার সাথে বোনফু, আছে না নাই? আছে না নাই? বাবারা জ্যাঠার সাথে বাসুরভূত, আছে না নাই? গোটা বিশ্বকে জানা দিয়ে দিলেন, খবরদার খবরদার তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়াইয়ে ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আমার বাবাকে আমি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা, মুফতি মিল্লাত মুনাজির মিল্লাত গোলাম রব্বানি কাসেমি সাহেব কিবলা। খুশি হইন না, মা বড় করে হন না। ভাতৃত্বের বন্ধন যেতে চাইন কারবালার কাছে দেখুন। আরেক সময় জানি উনি বেন্দেরি, তবে অন হইবেন উজুর এই 2 তারিখ 10 তারিখের ভিতর ভাতৃত্বের বন্ধন আছে নাকি? ইয়ান শিক্ষা দিবেন লাই, এজিদে সাইদে আত্মীয়তার বন্ধন নিচ্ছিন্ন করে দিবেন লাই, ইমাম হুসাইনে সাইদে বন্ধন নিবে লাগা দিবেন লাই, ইয়েজিদে সাইদে ব্রান্ড সারা হাওয়ায় হাওয়াই রাজত্ব ইতের বুড়ি হইবেন লাই। কেউ জানি তার গদিরে হারাহারি না করে, আপন বউরে মা ডাকিতারে নওজুবিল্লাহ। অনার জুয়া খেলা, শরাব পান গরন, ইমাম হুসাইন হদ্দে আর 72 জন ইয়াতবা 82 জন 22,022 লক্ষ যদি হয়, আই ইমামে হুসাইন হজরতে মৌলা আলী শেরে খোদার খুলজে টুরো হওয়া মা ফাতেমার তো নয়। আর তো দুনিয়াদারি চিন্তা করিবার দরকার নাই, হুশিয়ার তোরা সাবধান। কারবালার জমিনের ভিতর ফুল লয় বাইফুতুল লয় সম্পর্ক কি? কারবালার জমিনের ভিতর বাইরে ফুদ্দিয়ার ভিতর সম্পর্ক কি? কারবালার জমিনের ভিতর সাসা হদ্দ বাইফুতুর সম্পর্ক কি? মামা হদ্দ বাইরের সম্পর্ক কি? গোটা পৃথিবী ধরন অজিত দিন না পারিব জাইনাব নে দু ফুল হবি সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে তেলাবাদ গুজি দি বাকি ওয়াজ আর ইনশাইবে করিব। আর কাশেমি সাহেব আমিন হন না। জীবের সুললিত কণ্ঠে না তো নিবেন আলা হজরতর, আবার পুরজুসময় অনর যুক্তিও নিবেন, আবার ইবের ফন্না ব্যাগিনারিয়ার ফন্না ন, ইবের ফন্না অধিকারে ইন্ডিয়ার ফন্না। আমিন না হইবেন। এনে তো আলেমল বোধ দেখতে লাগবেন না, উর্দু তকরিনও নিলি জাতি বেরো হইবেন, উর্দু তকরিন করি বেললে আমিন না হইবেন। আল্লাহ কবুল করক। এতাল্লাই বহুত হাদিস কোরআন আসাম নাতিকার বাচ্চা হদ উজুর অনতিকি কেতুন হইন তাহলে ওটা ইনকিল্লা হম ফরদ ইমাম হুসাইন তো কারবালার জমির মধ্যে জেডার বউর লই নিজুর সাসার বউর সম্পর্ক সুবহানাল্লাহ হইবেন। সাসার লই বাতিজার সম্পর্ক, নিজুর বইনে নিজুর বায়ুর লাই হযরত সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়া সন্তানরে কোরবান করে দিবেন লাই। ভাইয়া হাত তো আর কিছু দিবেন নাই, হাত দুয়া সন্তান ফোনের বাপ নাই। এই মুহূর্তে যদি আত্মশহীদ হন পরে আর ফুয়াদুর বাইসিদে মামার কদমত কোরবান হইবেন লাই। আর মামা তো নীতির অটুট ইসলাম জিন্দা করিবেন লাই। আর মামা কারবালার জমিনে শহীদ হতে আম্মা আর ইয়েন রিপোর্ট পাইবে নাই অনে মার দুদুর কসম দিয়ে রেখে দিন। আর বাবার অনে বুঝেবেন বাসি তাইনি আর মামার কদমত কোরবান হইবেন লাই। সারি গুই নিজের বনে রয়েছে রে ভাইজান, আর তো এখনো রত্ন নাই, আর তো দুয়া সন্তান দুনিয়ার জগতত এই দুয়া সন্তানের অনের কদমত তুলে দিবেন লাসিদিন। আল্লাহু আকবার। ভাতৃত্বের বন্ধন দুরুয়া বানেরা আশা করি ধরি আর ইমাম হুসাইন হদ্দে তোরা আর বানেরা না, তোরা তো বাপর ফুয়া, তোরা বাসি থাকি না আর বোনের লাভ হবু, তোরা বাসি থাকি তোর বাপর লাভ হবু।
আল্লাহ কিল্লে জান্নাত দিতে যা আয় তোরা কবুল করছি কেমন তোর মানে তোর বিরুদ্ধে আর আপিল রইব আই ইমাম হুসেনের তোরারে ছুটকারা দিলাম ওয়া দুনুমায় কত মারে আর আল্লাহ আগে ওয়াদা করো আর তোমার দুধ খাইরে বড়ই আর মামাই যাতে আর গ্রহণ করতো না নবী জাদা হলো গায়েব জানে আর মামাই যাতে আর গ্রহণ করতো না এত অনেক মায় হইবেন দে আর দুনুয়া ফুয়াই আর দুদুর মর্যাদা শুধ করিবেন লাই তোমার কদমত কোরবানি তো যাতে কিয়া হবেন আর দেখে দি ইসলাম টিকে রাইবেন লাই অনর খুন যাতে দরকারিব আবার এলে মকা জীবনত ফাইম কিনা কইন পারি এত লাভ দুনুয়া ফুয়ারে কোরবান করে দি ইসলাম জেতা করিবেন এখন বড় করি সুবহানাল্লাহ পৃথিবীর জগতরে দেখা দিয়ে দে ইবেরি ইমামে হুসাইন জীবের জিন্দগির ভিতর গোটা জগতরে মাথায় এলান দে ইনার বাজানে বলি তার মজা বেশি পাইতাম আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে मैं गिर के भूले আদুতে জব সর পেতে গো তুলে हुसैन सिजदे में गिर के भूले मदीना वालों गवाह हो रहना लाखरा वालों गवाह हो रहना दुनिया वालों गवाह हो रहना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है अच्छा बाजी নিজেরও তো মানে আজকে 10 তারিখ আর জুমাবার জীবনত বহুত দিন কারবালা ভাইগুন আজিয়ার মতন কারবালা 2-4 বছর পর আতিককে মিলে যেত ঘুম জানি কে নাই আর মোস্তফা তো শুধু আর খরচ করে জান্নাত দিবেন লাই মৌলা মানতাম ন সেজদার তোর মাথা তুলতাম ন আর উম্মত ব্যাগুম দন করে সুবহানাল্লাহ না হইবেন তবলিগ ইসলাম এই যে যাতে দুলিয়ুদ্ধ বালি মিশ্রিত করি ইসলামের হলত মরত করে দিই আল্লাহু আকবার ওই মুহূর্তে ইমামে হুসাইন দেয় না অসম্ভব আর না ইসলামের মধ্যে আয় দুলিবালি মিশ্রণ দেখতাম নদ্যুম প্রয়োজনে জান্নাত কোরবান করে দিই তারপরে এজিদের হাসে মাথা নত বড় করে না সুবহান আর কেন বড় করি পৃথিবীর জগতের ভিতর ইবের নামে ইমামে হুসাইন গোটা কারবালার জমিনের ভিতর আত্মীয়তার বন্ধন হারে হয় দুনিয়ার জগতের গোটা শিখে দিই আর নবী আত্মীয়তার বন্ধন শিখেই দেয় তুই তোর নাতিয়ে না শিখিব মদিনা শরীফ যাই রে যাতে 3 বউ 4 বউ 2 বউ আর বড় তো বউ বেশি না হোক আর নবী যাতে আতাত মিলে দিই সাহাবী রাসূল আতিয়ান ধরে রেখে সুবহানাল্লাহ না আর নবীর প্রেমত বাতিত্বের বন্ধনীয় শিখে দেন দে আই গোড়া হাদিস আসাম নাজে নজরে হবা ইবে তো মুখস্থ থাকে কি আল্লাহ যত কুয়া তার বৃদ্ধি করি না আর নবীর প্রেমত ফরিয়াদ ইয়া রাসূলুল্লাহ অমুকুরে হার ভাই অমুকুরে হার ভাই অমুকুরে হার ভাই মৌলা আলী রাত কে না ধরে মৌলা আলী হদে ইবে আর নবী হদে তুই আজীবন আর ভাই সুবহানাল্লাহ না হইবেন এর ভিতর বড় রাজ আছে ই না হর হতে না আরেকবার টিয়া দেন না তো হইম দেরি আল্লাহু আকবার সাহাবী রাসূল কল বউ বিয়া করে সামনে আনি বয় দি তো হন্য গমলার মুসলমানের বাতিত্ব তুত্ত হন্য গমলার ওয়াজের সার্গর সংকেত মান হয়ে দিস আবেস্টে তুই আর সাহাবি ভাই যে তুই মুসলমান ভাই আয় আল্লাহ এবং রসুল স্বার্থে তোর প্রেমত ফরি আর নবীর প্রেমত ফরি
ভাতৃত্বের বন্ধন হারা হয়। সুন্দরী বই বয় ত্যাগ করলাম, আয় মদিনাতুন হিজরত করিয়া সিধে মহাজের বাইরে আর বৌদি দিলাম। ইসলাম হারা হয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি হনা সুবহানাল্লাহ। আর ভাই হস্তফার আয় গুমুত কম না ও আনফিকু মিম্মা রাযাকনাকুম। কেউ যদি অনর গর দূর ডাক মারতে আসি তার মধ্যে হারা হেবেল লাইলে ইউন্দে জমাতুন্ন গোলাতুন্ন ব্যাংকতুন্ন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম। হানাজি লয়ুন এতুন অর্ধেক দিবেলন না মুসলমানে। কেন বড় করে সুবহানাল্লাহ না হইবা? বেতায় ব্যতীতন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বড় করে হন না সুবহান। ইয়ার নাম মুসলমানি। সেলুল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করি ফেলার অনেক লাভ দিয়ে রে মোলাকাত ঠিক করি দন সালাম বিনিময়ের মাধ্যমে কৌশল বিনিময়ের মাধ্যমে জানাজার নামাজ তুই আর গান ন পড়িস আয় তোর গান পড়তেন না। ইয়ার নাম মুসলমানি ন। ঠিক না ভাই? ঠিক। আজিয়ে বাইয়ে 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 বইনে বন্ধুয়ে বন্ধুয়ে হারাঘাটে মারামারি অন্যান্য একবারও চিন্তা করছেন না? হার মন রক্ষার লাই, বউর মন রক্ষার লাই, ফোয়ার মন রক্ষার লাই ন মাতে। আর জিন্দেগি এক कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। इदा जा अजलुहुम ला यस्ताखिरुना साअतन वा ला यस्तक़दिमुन। কিউর বউ কিউর ফুয়া মা যাবে না খবরত, বাপ যাবে না খবরত, বউ যাবে না খবরত, নবী যাবে না খবরত। আরো জোরে নবী যাবে না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আত্মীয়তার বন্ধন রক্ষা করুন, মুসলমানিয়তের বন্ধন রক্ষা করুন। যদি এলাকার ভিতর একমাত্র ইসলাম শিখায়, হিন্দু বুদ্ধ খ্রিস্টানও যদি হয়, ইবন হক পাইব ইবা আর এলাকার ভিতর কা বাস করেন ইবা মানতাম পড়িব, ইবে নির্যাতন মুক্ত দাম পড়িব। আমিন হইবেন। বাবা ভুল হচ্ছে, আল্লাহ কবুল করুন। হোস্টেলে গিয়ে হনো আজ এর দ্রুত আত্মে কিন্তু সাহিত্য বানানো, কিন্তু আরো মুজাহিদে মিল্লত জুনুল্লাহ আর আটটানি দোয়া গরম পরে যারার ভিতর আর মুস্তফার প্রেম আদবর ভরা আল্লাহ তাআলা তুই কামিয়াবি দান কর। আর আকাবিরিনরা হায়াতরা দারাজ করি দাও, আল্লাহরা জিন্দেগির গুনাহ মাফ করি দাও। হোসাইনের দামনের মিকে চাই আল্লাহরা তুই কবুল করো। আর দর দিবেন না নজুন 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 আর একখান দাওয়াত নেবেন না, ইয়ের দান বাজানোর সময় দিব। আমিন হন না। কারণ নজানিল আজ জানিল যারা তো অভ্যাসী করিবেন আর ডাগো দর দিবেলে ন যাবে। তবে হ্যাঁ আজ চেষ্টা করি খুব বন্ধ করে দিবেন। আবার চিন্তা করি তুই বন্ধ করলি এই যে আত্মীয়তার বন্ধন আর দিন আয় অনল্য সম্পর্ক কেন মানে সুবহানাল্লাহ। এতাল্লাই লাখারাবাসী হাসেন আর দাওয়াত আগামী হাই সকালে গুমুত্থ নড়ি যে সমস্ত মাবৈনকল বিধবর মরথওয়াল্লাই ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মৌদুদি আলে কোরআন আলা হাদিস শিয়া মোতাজারা ব্যাকরণ গুজি না নগরে গুজি না, কিন্তু খন দলে উগম মেইফা এতিমানা গুজি না ওনারা ফাইন নাকি এক জায়গাত গুজি ইবে সিলেট ইয়ান কমার্শিয়াল বেতন সারা মারহাবা বলেন বেতন সারা আলহামদুলিল্লাহ। আর বাবার ওসিয়ত আত্মে 250 জন মরদ ফো আছে। আর বাবা হদ্দ ওভুত অর্ধেক হাদিস আই ফালন ন করি খন নামাজ রোজা হজ জায়গা দি ফেরতাম ন আর মনিবে কবুল বুঝিয়ালাম। যদি কবুল ন করে তাই তো বাজি কেন গরম পড়িব। হয়তো 273 258 500 জন এতিম মাইফা
তোর তো ফাঁকি তোর বড় গরম পড়ে এত অনরার আছে যে সমস্ত মা বই নকল উগ্র মেইফা জন্মদানের কারণে আরোগ্য স্বামীর ঘরে যাই না পারেন মেইফা কেউ বিয়ে করতে রাজি নাই মরদ ফোয়ালে বিয়ে করতে রাজি দূর এক কাপ চা হলে হবে বিয়ে সাথে করালে বাতর লাগাই দিব ঠিক না মেইফাকে আল্লাহ না বানাই আল্লাহ রহমত আত্মে 188 জন লেভেল আয় বাকি 500 জনের বাকি আছে 100 জনের জায়গা ওয়েটিং লিস্ট সহ আর রাখিন না পারি 40 ইয়ার হুয়া মাইয়া আছে একবার সাবেলা জন দরকার নাই রাতে আয় ওনার হাসাবদার রেখুম আগামী কালে তো নিজের বাড়িত নিজের গ্রামত নিজের ইউনিয়নত নিজের থানাত উগ্র তিম্মাইফা যদি থাকে আর হাসে ফাটা দিবেন হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা 1 বেলা প্রত্যেক দিন ফয় দিয়ে 2 বেলা প্রত্যেক দিন সবজি ডাল সার্গো ড্রেস হাতা কলম ব্যাগ কিন আরো বোরকইতে লই এবারে হাফেজে কোরআন বানাই দিও ডিগ্রি পর্যন্ত ফরাই দিও বিনা যৌতুকে আর বিয়ে দিও আমিন হন না এই সুযোগ যদি অনুরাত্তুর লোবেল্লায় মন চাই আপাতত মেয়েও নিবেন 9, 10, 11, 5, 6, 7, 8, 9, 10 6 ক্যাটাগরি আর হাসের ফাটা দিবেন হাগস্তিন দিয়ে আসবেন বলতে কি কি সার্গের রঙ্গিল ফটো মেইফার একখান প্রত্যয়ন পত্র চেয়ারম্যান সার্টিফিকেট এতিম দিয়েন বাফর নামর আগদি মৃতই লেহন করিব একখান নাগরিক সনদ বাংলাদেশি না বাইরে রোহিঙ্গে 3য় নম্বর যাই 4র্থ নম্বর দুয়া গার্ডিয়ান দিয়েন আইডি কার্ডের ফটোকপি দিয়েন রঙ্গিল ছবি অন্য কেউ বাপ গেল মা গেল অন্য কেউ গেল বানা উঠ গেল চাই না পারিব হত হইন পারিব যে 2 জন দিবেন উগ্র মারা গিয়ে আরোগ্য দিবেন আমিন না হইবেন যদি আয়েক কান বালা হাজ গুজ্জি দিয়ে হয় উগ্র তিম্মাই ভরে নষ্ট করি গার্মেন্টসের চাকরিজীবী না বানাই দুয়ার দায়িত্ব নদী এলাকার লাই উগ্র আলোক বর্তিকা জ্বালায় তুলিবার চেষ্টা করুন আয় গত বছর অনুরাতুন দোয়া চাইলাম মাত্র 3 বছর ভারতী 4 বছর শরৎ দেয় আয় 30 তারিখ আগামী আজ 26 তারিখ ন আজ তারিখ 30 তারিখ 2 কোটি 20 লক্ষ টাকার হিসাব আর চূড়ান্ত করি বেড়ায় ফালিগুন হাস্যাস আর বাবা অনেক দোয়া শুধু দোয়া করে তো আল্লাহ বাসা রাখিবেন আর বাবা রসিও দেনায় ফালাং করিত তারি 500 এতিম মেইফা যান আগামী ডিসেম্বর সামনে 6 মাস এই 6 মাস 1 বছরের ভিতরে দেনায় পূরণ করে দিতে পারি 52 ফাইলিং আগামী 30 তারিখ শেষ আগামী ডিসেম্বরের ভিতরে 3-7 নয় জমা ফেলের তারি আমিন না হইবেন আর কি দত্তান দিতে জি না অনরা উগ্র মেইফা হইল নিজের আওতাত নিজের গ্রামতুন নিজের থানাতুন নিজের ডিস্ট্রিক্টতুন উগ্র এতিম মেইফা আল্লাহর রহমতের 200 হাফেজ গিয়ে 10 চলের এখন আর চট্টগ্রামত উগ্র মেইফা নবাদি মোয়াল্লিমা ওস্তাদ পাই নাই কেউ দেয় নাই আমাকে যা পাইছি বাতিল থেকে সুন্নি বানাই নিছে এখন আফসোস আর সুন্নি অকল হত দূরে আছি ডাক ফজিদ আবাজি ওয়াজ একখানা হোম করল ইন্দিক কানা বেশি গিয়ে দেন শেষ যাত্রার মুহূর্ত আজিয়ে রাতিয়ে যেহেতু সারিগান প্রোগ্রাম আর বাপর দোয়ার পর তো ফিরগিরি নগরল আলহামদুলিল্লাহ জিন্নাতন পর্যন্ত গত হারিয়ায় ইসলাম গ্রহণ করছি আমিন না হইবেন ব্যাখ্যা হুসাইন ইতার আজিয়ে নির্দেশ করছি দে আর আজেন বন্দিয়ে জিগি উজুর আরা খুশি হই এখন আরকান বুঝি দে আয় এতে কি নাম হড়ো ভাই আলহামদুলিল্লাহ না সাই নবা 3 তার নগুজন আল্লাহ কবুল করক নারবাদ আল্লাহ ফরক হতা হয়ে মনে আল্লাহ ফুরন্ত নিয়ামত এতাল্লাই আর মেইফরের ভালোবাসা দেয় ইতার 42-43 বস্তা শরীর লাগে দিয়ে শুধু 50 কেজি আলা আজ উগ্র বস্তা 4 বছর ধরে নৌ কিনে আই জিনে পর্যন্ত দিজার আমিন না হইবেন চলকিনা বলে আর অবস্থা কেন তুই আজ ফিরগিরিয়ে নকরিস
আলহামদুলিল্লাহ না হইবেন, দোয়া করিবেন না তৈল বাসিয়ল আজিয়ে যদি আর ইনকাম হতুন প্রায় 19 হইতে 20,000 টাকা পড়িব, 3 ভাগের 1 ভাগ আর এতিমানোর হক আর বাবা ভাগ করে দিয়ে 2 ভাগ আহাতি জমদা আমিন না হইবেন। তো আয় যদি 19-20,000 টাকা দিতে পারি আজিয়ে রাতিয়ে, অনরাতে কি 20 টাকা দিবার ক্ষমতা নাই? কেউ গুস্ব হবেন না, নারাজ হবেন না, হন গরিবেরও দিবেন, গুরুফরেরও দিবেন, সার্থক হইব লাখরার সাদাতে কারবালার মাহফিল বৈরাতুন উড়িবের আগে আল্লাহ গুনাহ মাফ করে দিব, আশা পূরণ করে দিব, তকদির পরিবর্তন করিব, জান্নাত হাসানে দিব, জাহান্নাম দূরে দিব। আর সখী ও হাবিবুল্লাহ দাতা যারা হইব ইতারা খোদার বন্ধু হইব। আরো কমিটির 3 ভাই মহব্বত করি উগ্র শক্ত টুবিয়া তল্লন জাতুন মরণাসায় নদ্দুন, গরিবর নদ্দুন, গুরুবর নদ্দুন, ফাইলিংুল্লাই জান্নাতের একখান মস্কন কিনি বেল্লাই, মা বর গুণা মাফ করাই বেল্লাই, দাদাদির গুণা মাফ করাই বেল্লাই, ক্যান্সার রোগে না ভাই বেল্লাই, করজতুন মুক্তি ভাই বেল্লাই, বিষে ভাই বেল্লাই, ইনকাম বাড়ি বেল্লাই নিয়ত করে দিবেন। সায়ুন আয় অনরাতুন বেশ দিম কিন্তু ফাইলিং ঢুকেইম দে, যেহেতু 20 তারিখের অগ্রিম হিসেব করে ফেলায় কেউ নিউজ সারানো দিবেন। আল্লাহ ব্যাকুর কবুল করব। আর কানা বড় করি সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা, অনুরোধ একটা করে রাখছিলাম মনে ছিল না, আমরা সেটা দেখতে সাল্লে আলা শফিনা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লুকিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লুকিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু দিব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী। আউয়ালে হইয়াছি জন আখেরে করলেন আগমন, আউয়ালে হইয়াছি জন আখেরে করলেন আগমন, ধন্য হল বিশ্বভুবন, ধন্য হল বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী।